হ্যালো বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, যদি আপনি পৃথিবীর এমন কোনো জায়গায় পৌঁছে গেছেন যেখানে আপনি কেবল সুন্দরী সুন্দরী নারীদের দেখতে পাবেন, তখন আপনি কি করবেন? অথবা এটাও তো হতে পারে যে এই অনেক সংখ্যক নারীদের মাঝে চলার সময় কোনো একজন সুন্দরী মহিলা হয়তো আপনাকে ইশারা করছে, তাহলেই বা কি করবেন? তবে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, কেননা আসলেই আমাদের এই সুন্দর পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে জনসংখ্যার বিচারে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি, যার কারণে যখন আপনি এই সমস্ত জায়গায় যাবেন তো আপনি কেবল আপনার চারপাশে শুধু সুন্দরী সুন্দরী নারীদের দেখতে পাবেন। তাই যদি আপনি এখনো পর্যন্ত অবিবাহিত হন এবং বিয়ে করার জন্য কন্যা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি এই সমস্ত জায়গায় গিয়ে নিজের জন্য জীবন সঙ্গিনী খুঁজে নিতে পারেন। আপনি এখানে অনেক অপশন পাবেন, তাহলে সময় নষ্ট করে কি লাভ? তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং লাইক করে আমাদের উৎসাহিত করবেন, কারণ ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এমন একটি অনন্য গ্রাম যেখানে দীর্ঘ 27 বছর ধরে কেবল মহিলারা বসবাস করছে, যেখানে পুরুষের প্রবেশ করা নিষেধ। তো চলুন প্রথমেই আমরা আপনাদের এমন একটি গ্রামে নিয়ে যাই যেখানে যখনই আপনি এই গ্রামে প্রবেশ করবেন তো আপনি আপনার চারিদিকে কেবল সুন্দরী সুন্দরী মহিলা দেখতে পাবেন, যেখানে পৌঁছে আপনিও ভাববেন যে আসলে এই গ্রামের সকল পুরুষরা কোথায় চলে গেছে। এবং তখনই আপনার নজর ওখানে টাঙানো থাকা একটা বোর্ডের উপরে পড়বে, যে বোর্ডে লেখা আছে যে এই গ্রামে পুরুষদের আসা কঠোরভাবে নিষিদ্ধ। তাই একটু ভেবে দেখুন তো সেই পরিস্থিতিতে আপনার অবস্থা ঠিক কেমন হবে। আসলে বন্ধুরা, আমরা কেনিয়ার এমন একটি গ্রামের কথা বলছি যার নাম হলো ওমোসা গ্রাম। এটি সমগ্র পৃথিবীর এমন একটি অনন্য গ্রাম যেখানে শুধুমাত্র মহিলারা বসবাস করেন, যেখানে পুরুষদের প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ। তবে সবথেকে অবাক করার বিষয় এটা যে বিগত 27 বছর ধরে এখানে কেবলমাত্র মহিলারাই বসবাস করে আসছে, কিন্তু তার সত্ত্বেও এখানে নবগত শিশুর জন্ম কিভাবে হচ্ছে? আপনি হয়তো এখন ভাবছেন যে যখনই এই গ্রামে একটিও পুরুষের প্রবেশ করার অনুমতি নেই এবং যে গ্রামে একটিও পুরুষ বসবাস করে না, তাহলে এখানকার মহিলারা কিভাবে বাচ্চার জন্ম দিচ্ছে? আসলে 1990-এর দশকের শুরুতে এই গ্রামে কেবলমাত্র 15 জন মহিলা বসবাস করত। এরা সেই সকল মহিলা ছিল যাদের সঙ্গে ব্রিটিশ সৈনিকরা নানা রকম অত্যাচার করত, যার পর তাদের সমাজের লোকেরা তাদের ঘর থেকে বের করে দিয়েছিল। ফলে থাকার জন্য তাদের কাছে কোনো ঠিকানা ছিল না এবং তারা যাবেই বা কোথায়। সেই জন্য এই 15 জন মহিলাই এই গ্রামে এসে থাকতে শুরু করে। ধীরে ধীরে এই গ্রাম ওই সকল মহিলাদের বসতি হয়ে উঠেছিল যারা অত্যাচারিত, বাল্যবিবাহ এবং ঘরোয়া হিংসার মতন অত্যাচারে পীড়িত ছিল। এবং বর্তমান সময় এই গ্রামে 250 জনের থেকেও বেশি মহিলারা নিজেদের বাচ্চার সঙ্গে থাকেন। তবে এই গ্রামে কোনো রকম সুবিধার অভাব নেই। এখানে প্রাইমারি স্কুল আছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে এবং সাথে এখানে একটি জাতীয় উদ্যান আছে যার নাম হলো সাম্বুরু ন্যাশনাল রিজার্ভ, যেখানে ভ্রমণ যাত্রীরা এই পার্কের সাথে এই গ্রামকেও দেখতে আসে। এখানকার মহিলারা নিজেদের জীবনযাপন করার জন্য পারম্পরিক গহনা তৈরি করেন, যেগুলো তারা এখানে আসা ভ্রমণকারীদের বিক্রি করে। তবে এই গ্রামের চারিদিকে ফেন্সির তার বিছানো আছে, যেখানে প্রবেশ করার জন্য কেবলমাত্র একটাই গেট আছে। তাই যদি কোনো পর্যটক এখানে ভ্রমণ করতে আসে তো ওই গ্রামের মহিলারা গেটে দাঁড়িয়ে এন্ট্রি ফি নেয়। তবে এখন চিন্তা করার বিষয় এটা যে যখন এই গ্রামে একটিও পুরুষ থাকে না, তাহলে এখানকার মহিলারা গর্ভবতী কিভাবে হয়? আমরা সকলেই জানি যে রক্ত মাংসে গড়া আমরা সবাই মানুষ এবং মানুষেরও শারীরিক সুখের বাসনা থাকে, এবং এই বাসনাকেই পূর্ণ করার জন্য এই গ্রামের মহিলারা লুকিয়ে চুরিয়ে অন্য গ্রামে যায় ও সেখানকার পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে নিজেদের বংশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে যতই এই গ্রামে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ হোক না কেন, কিন্তু এই সকল মহিলারা যারা এই গ্রামে বসবাস করেন তারা তো বাইরে যেতেই পারে। তবে আপনাদের জানার সুবিধার্থে বলে দিই যে এটা পৃথিবীর একমাত্র এমন গ্রাম নয় যেখানে মহিলাদের জনসংখ্যা সবচেয়ে বেশি, কেননা আজ আমরা আপনাদের এই ভিডিওতে কিছু এমনও গ্রাম দেখাবো যেখানে মহিলাদের জনসংখ্যা এতটাই বেশি হয়ে গেছে যে তারা এখন পৃথিবীর অন্য দেশে গিয়ে বিবাহ করতে বাধ্য হচ্ছে। তো বন্ধুরা, চলুন আমরা এখন আপনাদের ব্রাজিলের এমন একটি গ্রামে নিয়ে যাচ্ছি যেখানকার জনসংখ্যা কেবলমাত্র 600 জন, যে গ্রামের নাম হলো নয়ভাডো কর্ডিরো। তবে হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এখানকার 90% জনসংখ্যা মহিলাদের।
এই গ্রামটি সুন্দরী সুন্দরী মহিলাতে পরিপূর্ণ হয়ে আছে এবং এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে তাদেরকে বিবাহ করার জন্য কোনো পুরুষই পাওয়া যাচ্ছে না। হয়তো এই কারণেই আজ থেকে কিছু সময় আগে এই গ্রামটি খবরের শিরোনামে থাকতো। এই গ্রামে যতগুলো পুরুষ আছে তাদের মধ্যে বেশিরভাগই বিবাহিত অথবা এই সকল মহিলাদের আত্মীয়। হয়তো এই কারণেই এখন এখানে বিবাহ করার জন্য একটিও পুরুষ অবশিষ্ট নেই। তবে যদি দেখা যায় তাহলে এই গ্রামটি অতি সুন্দরী সুন্দরী নারীতে পরিপূর্ণ হয়ে আছে। যে কোনো দেশের বাইরের পুরুষ এখানে এসে বিবাহ করতে পারে, কিন্তু এই গ্রামের একটি পরম্পরা আছে যে কারণে কোনো পুরুষই এখানে এসে বিবাহ করতে চায় না। আসলে এখানে বসবাসকারী মহিলাদের শর্ত হলো এটি যে পৃথিবীর যে কোনো দেশের পুরুষই হোক না কেন, যদি কেউ এই গ্রামের মেয়েকে বিবাহ করতে চায় তাহলে তাকে এই গ্রামেই থেকে যেতে হবে এবং সাংসারিক কাজে নিজের স্ত্রীকে সাহায্য করতে হবে। হয়তো এই কারণেই বাইরের কোনো পুরুষই এখানে এসে বিবাহ করতে চায় না। মহিলাদের সব থেকে অধিক জনসংখ্যা হওয়ার কারণে এই গ্রামের সকল সিদ্ধান্তই এখানকার মহিলারা নেয়। তা আপনি অর্থনৈতিক সিদ্ধান্ত বলুন অথবা কোনো প্রকারের নির্ণয়, সর্বক্ষেত্রেই এখানকার মহিলারা একত্রিত হয়ে যে কোনো সমস্যার সমাধান বার করে নেয়। কিন্তু এখন বিবাহ তাদের সামনে এমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার কোনো সমাধান এখনো পর্যন্ত তাদের কাছে নেই এবং মনে হচ্ছে যেন মহিলাদের বিবাহ করার জন্য তাদের পুরনো রীতিনীতিকে ভাঙতে হবে এবং বাইরের দেশে গিয়ে বিবাহ করতে হবে। তো চলুন এইবার জেনে নেওয়া যাক ভারতবর্ষের সম্বন্ধে। তবে যদি ভারতবর্ষের পুরুষ এবং মহিলাদের জনসংখ্যার কথা বলা হয় তাহলে আজ থেকে কিছু সময় আগে ভারতীয় পরিসংখ্যান এটা বলে যে 1000 জন পুরুষের অনুপাতে 914 জন মহিলা ছিল। কিন্তু 2016 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যা 130 কোটি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই যদি এই হিসাব অনুযায়ী দেখা যায় তাহলে ভারতবর্ষে প্রায় 8 কোটি এমন পুরুষ আছে যাদের বিবাহ করার জন্য কখনোই মহিলা পাওয়া যাবে না। তবে হতাশ হবেন না, কেননা আমরা আপনাদের ভারতবর্ষে এমন একটি রাজ্যের কথা বলবো যেখানে পুরুষদের তুলনায় মেয়েদের জনসংখ্যা সব থেকে বেশি এবং তারা এখন নিজেদের জীবনসঙ্গিনী খুঁজছে এবং সেই রাজ্যটির নাম হলো কেরালা। যদি এখানকার লিঙ্গ অনুপাতের কথা বলা হয় তাহলে এখানে 1000 জন পুরুষের অনুপাতে 1084 জন মহিলা আছে। তবে যদি কেরালার জনসংখ্যার কথা বলা হয় তাহলে কেরালার জনসংখ্যা প্রায় 3,84 লক্ষ, যার হিসাব অনুযায়ী প্রায় 28 লক্ষ এমন মহিলা আছে যাদের বিবাহ করার জন্য হয়তো ভারতের অন্য রাজ্যে যেতে হবে। তাই এই কারণে বর্তমান সময়ে কেরালে বিবাহ করার জন্য পুরুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণে যখন আপনি কেরলে যাবেন তো আপনি এখানে মহিলাদের জনসংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশি দেখতে পাবেন। এছাড়া এস্তোনিয়ার এমন অনেক জায়গা আছে যেখানে পুরুষদের তুলনায় মহিলাদের জনসংখ্যা সব থেকে বেশি। তো বন্ধুরা, যদি আপনিও এমন কোনো জায়গায় যেতে চান তো লিস্ট আপনার সামনেই আছে। আজকের পর্বটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখা হবে পরের এক ভিডিওতে। ধন্যবাদ।